ভালোবাসি বললেই হয় না, ভালোবাসলে কিন্তু যত্ন নিতে হয়। সত্যি বলতে ভালোবাসা কী আমি সেটা আমার হাজব্যান্ডের কাছেই শিখেছি। আমি যখন প্রথম জানতে পারলাম যে আমি মা হব, আমার কোনো আইডিয়া ছিল না যে আমি একা একা কী করব। ভেবেছিলাম আমি বাড়ি চলে যাব, কিন্তু আমার এত শরীর খারাপের জন্য 18 ঘন্টা ট্রাভেল করা আমার জন্য খুব রিস্কি ছিল। ও আমায় কিছু বলতো না, শুধু দেখতো যে আমি কষ্টে আছি। আমি হয়তো এখানে বোঝাতে পারবো না যে আমি যা যা কোনোদিন ওকে বলতামও না সেটাও ও নোটিস করে নিত। আমি স্যাড থাকলে বলতে পারতাম না যে আমি স্যাড আছি, কারণ আমি জানি ওকে বললে ওরও খারাপ লাগবে। তো ও ঠিক বুঝে ফেলতো কিন্তু যে আমি স্যাড আছি। আমি ফার্স্ট টাইমেস্টারে রান্না কিচ্ছু করতে পারতাম না। আমার জন্য অফিস কমপ্লিট করে এসে রান্না করা, আবার আমি যেহেতু আঁশ পেঁয়াজও খেতে পারতাম না সেই সময়টা, আমার মতো সাত্ত্বিক খাবার খাওয়া সবটাই করেছে। আমার পা ব্যথা করলে পা টিপে দেওয়া, জ্বর এলে জলপটি দেওয়া, আবার ব্রেকফাস্টও বানিয়ে দেওয়া রোজ। আমি কোনো দিন ভাবতে পারিনি আমার জন্য কেউ এতটা কখনো করতে পারে। সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত। কেউ কাউকে ভালোবাসলে তার সত্যিই কোনো সীমা থাকে। এখন আমি যে প্রেগনেন্ট বলেই ও আমার যত্ন করছে তা কিন্তু নয়। বিয়ের পর থেকেই আমাকে একটা বাচ্চার মতো করে প্রোটেক্ট করে। ইভেন বাচ্চাদের যেরকমভাবে মা বাবারা শেখায়, ও আমাকে প্রত্যেকটা জিনিস সেভাবে শেখায়। হয়তো কখনো আমার মা বাবার মধ্যে কোনো জিনিস শিখতে চাইলে বারবার আমি বিরক্তিটা দেখেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের চোখে মুখে আমি আজ অবধি সেই বিরক্তিটা দেখতে পাইনি। এটাই হয়তো আমার শিখতে চাওয়ার আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। তো এই তো ছিল আজকে শর্টস। ফল ফর মোর। বাই।